আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গিয়েছেন আজকের ব্লগটি কি হতে যাচ্ছে। আমি খুব চিল মুডে অ্যাপ্রন পরে রান্নার কাজে লেগে পড়লাম রাতের খাবার বানানোর জন্য। আগে থেকে আমি মুরগি মেরিনেট করে রেখেছিলাম এবং নানের ডো বানিয়ে রেখেছিলাম। মুরগি মেরিনেট করা বাটিটা দেখা যাচ্ছিল না দেখে ক্যামেরাটাকে বারবার ঘোরাচ্ছিলাম। একবার আবার মাথা দেখা যাচ্ছিল না, বাটি দেখা যাচ্ছিল, বাটি দেখা যাচ্ছিল না, মাথা দেখা যাচ্ছিল। যাই হোক, আজকে চিকেনটা আমি এয়ার ফ্রায়ারে রান্না করব। আমি আবার এয়ার ফ্রায়ারটা দেখতেছিলাম যে পরিষ্কার আছে কিনা। আসলে 2-3 দিন আগে আমি আবার এয়ার ফ্রায়ারে সমুচা ভেজে খাইছিলাম, তাই দেখলাম যে ঠিকই আছে। আমার মতে এয়ার ফ্রায়ারের খাবার স্বাস্থ্যসম্মত, কারণ তেল লাগে না আর আমার স্বাস্থ্যের অবস্থা তো মাশাআল্লাহ। যাই হোক, আমার খুঁতখুঁতের মনে আমি বারবার দেখতেছিলাম যে এয়ার ফ্রায়ারে কোনো ময়লা টয়লা আছে কিনা। যেই আমি ওভার শিওর হলাম যে কোনো ময়লা নেই, তখন আমি চিকেনগুলোকে সুন্দর করে হাত দিয়ে ভালো করে আবার মেখে মেখে মশলাগুলো ভিতরে ঢুকে ঢুকে এয়ার ফ্রায়ারে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারে চিকেনগুলো দিতে দিতে ভাবতেছিলাম যে মেয়ে মানুষ খুব নিখুঁত করে চিন্তা করে, একটা দোকানে গেলে খুব বাছাই করে জামা কাপড় কিনে পছন্দ মতো। এত নিখুঁত চিন্তা ভাবনার মধ্যেও মেয়ে মানুষ যে কোথায় গিয়ে ধরা খায় সেটা তারা নিজেরাও জানে না। ভিডিওতে হয়তো আপনারা দেখতেছিলেন যে আমি অনেক চিল মুডে ছিলাম, আসলে কিন্তু আমি চিল মুডে ছিলাম কারণ আমি 2 দিন অসুস্থ ছিলাম অনেক, তারপরে সুস্থ হয়েছি, খুব ভালো লাগতেছিল। এরপর আমি নানের ডোটাকে ইচ্ছা মতো মথে লেচি বানিয়ে নিচ্ছিলাম। এবার আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে আমি নানের ডোটা কিভাবে বানিয়েছি। ওয়েট অ্যান্ড সি, আমি নানের ডো কিভাবে বানিয়েছি আপনাদেরকে সব শেয়ার করব। আমার জামাইয়ের ইতালিয়ান বন্ধু আমাকে নানের ডোর প্যাকেটটা এনে দিয়েছিল। কোথা থেকে এনে দিয়েছে আমি জানি না, কিন্তু কোনো একটা সুপার মার্কেট থেকে ও আমাকে খুঁজে এটা এনে দিয়েছে। এই যে সেই প্যাকেট, এই প্যাকেটের ভিতরেই সবকিছু রেডি থাকে এবং প্যাকেটের পিছনেও ডিরেকশন দেওয়া থাকে সুবিধার্থে। যারা আমার মতো ইতালিতে নতুন এসেছেন, ইতালিয়ান ভাষা বোঝেন না, তারা পিছন থেকে ছবি তুলে কিংবা স্ক্রিনশট দিয়ে কিংবা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে প্যাকেটের গায়ে পিছনে যে লেখা থাকে সেটাকে বাংলায় অনুবাদ করে ডিরেকশন অনুযায়ী নান রুটির জন্য ডো তৈরি করতে পারবেন। আমি স্ক্রিনশট দেওয়ার জন্য ধরে রেখেছি। অবশ্যই যারা ইতালিতে বসবাস করেন তাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য না, কারণ এটা বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি সঠিক জানি না। যাই হোক, অনেক বকর বকর করলাম, এখন আমার আসল কাজ শুরু। আসেন আমরা রুটি বানাই। আসলে আমি রুটি বানাইতে পারি না, এখন আমি আর কি পেনের মধ্যে দিয়ে এটাকে চেপে চেপে দিব, দেখি রুটি শেপ হয় কিনা, কারণ এটা অনেক নরম। যাই হোক, হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সুন্দর করে। রান্না বান্নার কাজ করতে করতে আমি খুব বোরিং হয়ে যাচ্ছিলাম, যার কারণে আমি একটা চিপস কেটে নিয়েছি খাওয়ার জন্য। এর মধ্যে আমার এয়ার ফ্রায়ার অফ হয়ে গেছে, সিগন্যাল দিছে। আমি আবার ওইটাকে 6 মিনিট আরো বাড়ায় দিয়ে আসলাম। তারপর দেখি আমার রুটি হয়ে যেতেছে, তাই আমি উল্টায় পাল্টায় নিলাম। এরপর আরেকটা লেচি নিয়ে নিলাম আমি সুন্দর করে ভাঁজ করে। এখন এটাকে আমি বেলুন দিয়ে বেলবো। বেলুন দিয়ে বেলতে গিয়ে দেখি ও মা, ভালোই তো হয়। আমার মুখের হাসি দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আসলেই ভালো হয়। যাই হোক, এরকম করতে করতে আমি অনেক আগায় ফেলছি রান্না বান্না। এর মধ্যে আবার একটু চালাকি করলাম, ডোতে অনেক তেল ছিল, সেই তেলগুলোকে ঢেলে আমি মশলার মধ্যে দিয়ে দেই। বলে রাখছি, চিকেন মেরিনেট করার সময় যে মশলা ছিল সেই মশলাগুলোকে আমি অফ ক্যামেরাতেই চুলায় দিয়ে রেখেছিলাম যাতে আস্তে আস্তে ভাজা ভাজা হয়, সেগুলোর উপরে দিয়ে দেই। যাই হোক, এত কাহিনী করতে করতে আমার রান্না বান্না সব শেষ। ও ভুলে গেছি, চিকেন দুইটাকে এয়ার ফ্রায়ার থেকে নামায়া গ্যাসের চুলার উপর একটা স্ট্যান্ড বসায় সেই স্ট্যান্ডে পুড়তে দিয়ে দিছি, কারণ আমার পোড়া পোড়া ফ্লেভারটা খুব ভালো লাগে। চিকেনগুলো উল্টানোর সময় আমার চিমটার হাতলটা ভেঙে গেছে, তাই আমি হাত দিয়ে কাজ চালায় দিলাম। পাশের চুলায় মশলাগুলো ছিল, ওইগুলোকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিতেছি, কারণ মশলাগুলো রুটি দিয়ে ভরায় খেতে খুব ভালো লাগে। আমার ঘরে সালাদের জন্য টমেটো শসা কিছুই ছিল না, তাই আমি একটা পেঁয়াজ গোল গোল করে কেটে পেঁয়াজটাকে পুড়ে নিব। মাংসের সাথে পেঁয়াজটাকে পুড়ে খেতে খুব মজা লাগে। পেঁয়াজের ঝাঁঝালো ভাব মাংসের টেস্টটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপর 2 টুকরা লেবু গোল গোল করে কেটে নিলাম। মাংসের উপরে লেবুটাকে চিপে দিলে মাংসের টেস্ট আরো বেড়ে যায়। আমি সুন্দর করে আর কি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো বলে। অনেক কষ্ট সাধনার পর রাতের খাবার রেডি করে নিলাম। আসলে ভিডিওতে আমরা অনেক সহজ করে দেখাই, কিন্তু আসলে এর পিছনের গল্প এত সহজ থাকে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। টেক কেয়ার, সি ইউ এগেইন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।